আমরা গ্রামের বাড়িতে যে জমিটাতে ওই যে কচু গাছ লাগাইছিলাম সেই গ্রামটা দেখতে অপূর্ব সুন্দর। চারিদিকে বড় বড় পাহাড়, আর এইখানে হচ্ছে কমিউনিটি সেন্টারের সামনে খুবই সুন্দর বড় বড় ট্রাক্টর। আর এই বাড়িটা না এত পছন্দ হয়েছে আমার, কিন্তু বাড়িটা একদম ফাঁকা, দেয়ালগুলো দেখেন। তা আজকের ব্লগে থাকবে ওই গ্রামের বাড়ির জমিটাতে যে গাছ লাগাইছিলাম সেই গাছের কি কি গাছ হইলো, মানে কোন গাছগুলো হইছে বা বাড়ছে, তারপরে জমিটার কি অবস্থা একটুখানি এইগুলো থাকবে। আর এইখানে না বাংলাদেশি ভাইয়ারা আছেন, তারও হয়তো বা কিছুটা থাকবে। সত্যি সত্যি আমরা তাদের প্রতিবেশী হইলাম, বাংলাদেশি ভাইয়াদের প্রতিবেশী হয়েছে আমরা এখন। আপনাদের দুলা ভাই কি করতেছে জমিটা মাপার জন্য, মানে নিজে নিজে সামান্য একটুখানি আইডিয়া নেওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। সবাই কেমন আছেন? সুন্দর লাগতেছে বাইরে বের হইছি, মানে আমার কাছে মানে মনে হয় যেন ঘরে আর যাব না। আজকে কি আর যাবই না কয়দিনে। আমার কাছে ঘর ভালো লাগে না, আমার কাছে মনে হয় যেন আমি একটু বাইরে থাকতে পারতাম, সবসময় একটু ঘুরে বেড়াইতে পারতাম। মাঝে মধ্যে অবশ্যই ঢং করবেন, আপনার পরিবারের সাথে ঢং করবেন, আপনার স্বামীর সাথে ঢং করবেন। আপনাদের দুলাভাই এখান থেকে একটু গিমবাব কিনবে, এখানে অনেক লোকজন আছে। এই যে গিমবাবের এখান থেকে একেবারে নর্মাল যে গিমবাব বলে দিলে পরে খুব সুন্দর করে ওরা তৈরি করে দেয়। কোরিয়াতে আপনি অনেক ধরনের গিমবাব পাবেন, তার ভেতরে আপনি যদি বলেন যে আমাকে এইভাবে তৈরি করে দেবেন, তা ওনরা ওইভাবে আপনাকে তৈরি করে দেবে, কোনো সমস্যা হবে না। এখান থেকে পানিও নিতে পারবেন। এখানে সব সেলফ, এখানে তোমার সেলফ খুব সুন্দর সিস্টেম। হ্যাঁ, সেলফ মানে আপনার মতো করে নিয়ে নিতে হবে, কিন্তু ভালো, খুবই ভালো। পানি দেওয়ার ব্যবস্থা এরকম নাই, যদি কিনে নেওয়া যায়। আপনাদের দুলাভাই খাইতে চাইতেছে এখন, সেজন্য আমি একটা নেব। 볶음김밥에 뭐뭐 들어가는 스틱. 봐야 되겠네. 이제 떨어졌다. 뭐뭐 들어갔어? 디멜라. 계란 많다. 아? 계란 많다. 계란 많다. 그리고 보이기도 안 예뻐. 너무 많다. 이거 조면 다 먹을 수 있나? 우와. 천천히 먹어. দেখতেও ভালো না, ভাঙ্গা চড়া গেছে। আমি এর থেকে ভালো বানাই। 식감이 사진 같은데 뭔가? গিম্বাব ভাঙ্গা গেছে। এই যে গিমবাব কেনা হয়েছে, দেখেন এই গিমবাবের কোনো স্বাদ নাই। আমি জিজ্ঞাসা করি আপনাদের তো লাভেকে, ওপা 이게 맛있어? 내가 만들어 놓은 거 맛있어? 당신 만든 게 맛있다. আমি বানানো, আমি যেগুলা বানাই সেইটাই বেশি মজার হয়, সেইটাই বেশি সুস্বাদু হয়। এই কোনো মজা নাই, কিচ্ছু নাই। তারপরে এই গিমবাব ফাইট হয়ে গেছে, কোনো নাই, ফাইটটা একেবারে ঝোলমোল বাইরে গেছে। আমি যে বানাই এত ভালো, আমি বলি না আমি সত্যি খাবারটা একটু বেশ ভালো তৈরি করি। আমি খাবার খাইতেও ভালোবাসি, খাবার তৈরি করতেও ভালোবাসি। আমার খাবারও আমি হাত দিয়ে বেশি ভালো বানাই, ঠিক আছে? আপনাদের দোলাবাড়ি বা জিও, আমার শ্বশুর বাড়ির সবাই খুব প্রশংসা করে আমার খাবারের। এই যে এই গ্রামটা দেখেন, এগুলো হচ্ছে আলু গাছ। এই যে আমরা যে গ্রামে আসছি, এই গ্রামটার সবকিছুই হচ্ছে আলু গাছ আর চোখা, কিছু ওপা, হ্যাঁ, 감자나무 그리고 쪽파지, এই 시골에. 그때 쪽파 하나가고 이거 감자 দেখেন, আমিও চাইলে একটু আলু গাছ লাগাইতে পারতাম। আরও খুব 감자 갖고 오면 심을 수 있었어, 그치? 근데 내가 안 했어. 그 나무도 먹어야 되니까. 쪽파 হচ্ছে কি ওই যে গ্রিন অনিয়ন শ্যালটটা শেষ হয়ে গেছে, এখন সব হচ্ছে আলু গাছ, সব আলু, যে জায়গায় দেখবেন সব আলু, আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। গতবার এইখানতেই
অনেক ঘুরি, দেখেন আলু গাছগুলো বড় হয়ে গেছে এখানে। এইখানে সব শ্যালোট তুলছে, সব ভিয়েতনামের লোকজনেরা। দেখেন কি বয়স্ক, ওরে মা রে মা, আমার নানি রে দেখেন, দেখছেন আমার নানি রে, মোটর বাইক চালাই যায়। একেবারে মেইন রোড থেকে আমাদের যে জমিতে ওই যে কচু গাছ লাগাইছি ওই জমিটাতে যাইতে একটু বেশ সময় লাগে। তারপরে এই যে যে রাস্তাটা, এই রাস্তাটা খুব বেশি একটা চওড়া না, কিন্তু তারপরও বেশ যাওয়া যায় এইরকম। আর রাস্তার অবস্থাও ভালো, কন্ডিশনও ভালো। ধরেন কোরিয়ার আপনি যে কোনো গ্রামেই যান না কেন, রাস্তা আপনি ভালো পাবেন। কিন্তু ধরেন কোনো একদম ভেতরের দিকে যদি চলে যাইতে চান, কোনো বাড়ির দিকে বা কোনো ঘরের দিকে, তখন হয়তো বা কোনো কোনো রাস্তা অনেক বেশি চওড়ায় ছোট, আপনি গাড়ি নিয়ে যাইতে অনেক বেশি সমস্যা হবে। আবার আমরা অনেক জমিতে গেছি যেখানে গাড়ি নিয়েও যাওয়া যায় না, হাইটা হাইটা যাইতে হবে এরকম। এইখান থেকে আমাদের জমিটা দেখা যায়, ওই যে যে গাছগুলো আছে ওই গাছের পিছনে, 안 보여. ওই যে 나무, 대나무 있는데. 조그만 걸 대나무나 뒤- 이제 뒤쪽에. 그 뒤쪽에 어, 어떤 거냐면 알아, 봤어. এই যে যে গাছগুলো দেখা যাচ্ছে না, ওর সাথে লাগোয়া পিছনের জমিটা। 음. এই রোড থেকেই দেখা যায়, কিন্তু 그러다. একেবারে শান্ত শিষ্ট এই যে সব গ্রাম। কিন্তু যখন এই সামনের প্লটগুলোতে যারা ঘর করবে তখন আর দেখা যাবে না রোড থেকে। আর এই রাস্তা দিয়ে গেলেই গ্রামটা একেবারে আরম্ভ হলো। এই সামনের বাড়িটাই, এই বাড়িটাই হচ্ছে ভিয়েতনামের লোকজনরা কিনছে, ওরা কিনছে এই যে টালি দাও এই ঘরটা। তারপরে এই যে সামনে ওই যে চলে আসছি কমিউনিটি ঘরের সামনে, এই কমিউনিটি ঘরের সাথে লাগোয়া ভাবে যে ঘরটা আছে ওই ঘরটাতে বাংলাদেশি ভাইয়ারা থাকেন। দেখা যায় কি প্রায় সময় লোকজন থাকে না। হ্যাঁ অবশ্য কেউ নাই, আমরা ওই কিনে নিয়ে আসছি দিব। 집에서 계시나 봐. 아무도 없어. 신발도 없어. 그래? নাই কেউ, কেউ নাই। ওইখানে ব্যায়াম করতে পারবেন, এই জায়গাগুলোতে ব্যায়াম করতে পারবেন। হ্যাঁ 신는다 그랬지? হ্যাঁ। 해봐야 되고. ও চিন্তা, আমি বাড়ি থেকে কি নিয়ে আসছি, গাছ লাগাবো। এই যে চলেন যাই আগে দেখে কি নিয়ে আসছে আপনাদের দুলাভাই। এমনি জায়গাটা একটু মাইপা দেখবে। 아, 모자 쓰고 와야 되겠다. ও খুঁড়ে নেব হ্যাপি মানুষ আসছি গ্রামে। এই বাড়িটা দেখবেন কেমন ভাঙা, কেমন ভাঙা দেখেন এই বাড়িটা, কেউ নাই দেখেন, ভাঙা চোরা হয়ে গেছে দেখেন, কেউ নাই। এই বাড়িগুলো তো বিক্রি করে দেবে না দেয় না, বুঝছেন, কারণ ছেলে মেয়েরাও চায় অনেক সময়। দেখছেন এই এলাকাটা হচ্ছে, এই গ্রামটা হচ্ছে সম্পূর্ণভাবে আলু। যে জায়গায় দেখবেন আলু, মানে আমার খুব ভালো হয়েছে, দুই সাইডে আলু শাক না খাওয়া যাবে। আমি তো আলু শাক, আমার আলু শাকও হয়েছে, খাবো, মেলা বড় হয়েছে, খাইতে হবে। আর কোনো সবজি গাছ দেখি না। 아, 나 핸드폰 놔두고 왔다. 빨리 가요. 나도 안 갖고 와서 갖고 와야 돼요. এখানে ভিয়েতনামের থাকে ওরা, দেখি ওরা কেউ আসে কিনা, কারণ ওদেরও তো অনেক সবজির গাছ আমাদের দেশের মতো একই তা। উমা, ওরা কাজে গেছে মনে হয় সবাই, কিছু লাগাই ঠাগায় না দেখি সবজি গাছ টাছ, বাইরে রান্ধে বাইরে খায়, বড় কিচ্ছু নাই তেনে। পিছনে কত বড় পাহাড়, উপর ভাবা সান ভাবা দিয়ে ওই আপে সামনে কত বড় পাহাড়, এত বড় পাহাড়, বাবারে বাবারে। 바바리 바바. 바바리 바바. এই দেখেন আলু গাছ, সব আলু গাছ দেখছেন। 넥슨. আপনাদের দুলা ভাই আমার কথারই করে। 누구세요?
আপনাদের দুলাভাইরে দিয়ে গাছ লাগাবো। আর ওই যে একটা মাপ নিয়ে আসছে বুঝছেন, ওরা ওই যে ব্রিজের কাজে। হ্যাঁ ও মা, সেদিন করে দেখে গেলাম যে ঘাস ঠাস নাই। 잘라야 돼. দেখছেন এখানে ই লাগাইছে কি কি গাছ। 다음 달에 잘라야 돼. 이거 잘라. এই বাড়িতে আজকে লোক আছে। ও ও তারপরে কত বড় হয়ে গেছে, হায় হায় কত বড় গাছ হয়ে গেছে। ঘাসগুলো এইগুলো এখন কাটতে হবে। ঠিক আমরা যেটুকে লাগাইছি সেই, ওই যে পেঁয়াজ গাছ হয়েছে। কেউ বলছিলেন যে দেখবো ইয়াংফা, ও এই যে দেখেন হোবাক, 호박이야? হোবাক এই যে ওই যে কুমড়া গাছ হয়েছে, 어. কুমড়া গাছ। আর এইগুলো হচ্ছে যে পেঁয়াজ গাছ। তো পানি তো দেওয়া হচ্ছে না বুঝছেন, 아, 예초기 좀 빌려야 되겠다. পানি এছুকি গাবয়া 아, 이거 나. চালি নঙ্গ এই কাটতে হবে। 네, 네, 너무 지저분해. ওহো অনেক ফুল গাছ হয়ে গেছে। 안 빼면은 너무 지저분해. হ্যাঁ হ্যাঁ এগুলো কাটতে হবে। আর আমি আজকে আবার এনে আসছি কচু। এর ভিতরে রাখছিলাম যে কচু গাছ, কচু গাছ এখনো জ্বালাইতেছে না কেন? 빨리 해, 당신. ও 내가 길이 재보게. ওকে, আমি এখানে একটু ই করবো, আপনাদের দুলাভাইকে দেখাই কি করে। চারিদিকে সবুজ সবুজ হয়ে গেছে। ওপা জুসিমে ভেমি না বোকা ইনঙ্গ এ হব কোন না দো পুষো। ও গরম আছে, আমি আরো গরম কাপড় সব বইরা গেছি। বাইরে একটু শীত শীত। দেখেন কিভাবে মাপে ওরা ব্রিজের কাজে যেভাবে করে। আন্ডেল থেন্দে ওপর নামুতে মনে, ও নামুতে মনে আন্দে বুঝছেন। এই যে এত ঘাস আর লতা পাতা বেশি হয়ে গেছে, এর জন্য হবে না, এগুলো কাটতে হবে। নিয়ে আসতে হবে, যে গ্রাস কাটিং এর যে মেশিন আছে না, ওইটা নিয়ে আসতে হবে। এখন রাস্তা দিয়ে এমনি করতেছে হালকাভাবে একটা দেখার জন্য, আসলে কতটুকু কি। 14 মিটার কি বলে, ওই যে বলছে না এই গাছগুলার এই পাশেই এইটা জমিটা, খুব বেশি না, একটুখানি ঘর দেখেন, একটুখানি ঘর করা যাবে, খুব বেশি জায়গা না, এনে অল্প জায়গা। আমি এখানে একটু কোপাকুপি কইরা গাছ লাগাই। গ্লাভস পরা নেই। কুমড়া গাছ তো হয়েছে, পানি তো নাই। রাস্তা দিয়ে যাইতে যাইতে এখানে স্ট্রিট ফুড দেখে আমি বলতেছি আমারে, আমি একটা হইলেও খাওয়া যাব, স্ট্রিট ফুড একটা হইলেও খাওয়া যাব। তাড়াতাড়ি পাল্লি পাল্লি মুখ খালি কয়া ওকে আনি 여기 찍어. 안녕하세요. 조카가 이제 턱받이를 하고 왔어요. 와우. 물 줘 먼저. 턱받이도 좀 뺄래. 아게 पानी देगा. 와우. 아니 왕할매가 흘리게 그 턱이 좀 턱받이 좀 내 쓴이라 그러거든. 하나만 해 먹을까 둘이? 오케이. আর এখান থেকে কোনটা খাবো? আমি এইটা। ও হা হা হা। 어이 자기가 나는 এটা হচ্ছে অমুক, কোরিয়ার অমুক। 자기도 걸리고 먹었어. 너무 게을러. 나이 먹은 게 우리 차라리 우리가 나이 먹어본 게 자기도 모르고 했는가 봐. আর আমি হচ্ছে এই যে 드르르 오 내가 그래. 라라라. 실르네. 어이 자기도 턱받이 좀 내 그러면 내가 이제 뭐 하나 까봐. 머리 먹고 있어. 의자를 마타 케이블. 가까이서 앉아서 먹어야 멀리 앉아서 먹는 게 흘린 거지. 먹어 같이 먹어. 바로 말해. 자기도 턱받이.
여기 뭐예요, 저거 먹어? ও হচ্ছে রেড বিন পেস্ট, আমি হচ্ছে ক্রিম, কাস্টার্ড ক্রিম। আমাদের খাওয়া হয় নাই, কিন্তু তারপরও আমরা ঘরের দিকে রওনা দিছি, কারণ আপনাদের দুলা ভাইয়ের ওই যে হেয়ার কাটিংয়ের এইটা ছিল, ওর জন্য যাইতে হবে, বুকিং দেওয়া বলেন। তো আমি তো এইভাবে খাইতে খাইতে যাচ্ছি। কোরিয়াতে কিন্তু এখনও শীত, সকালবেলা আর বিকেলবেলা বেশ ভালোই শীত, দিনের বেলা যদিও একটুখানি হালকা গরম থাকে, কিন্তু বর্তমানে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য আবার আবহাওয়াটা অন্যরকম হয়ে গেছে, শীত শীত পড়ে গেছে। গ্রামের ভিডিও এখনও শেষ হয় নাই, ওই যে আরও বাকি আছে, বাংলাদেশি ভাইয়াদের পার্ট বাকি আছে। অনেকেই বলতেছিলেন বা কমেন্টও করছেন, আপনি কখনো বাংলাদেশিদের বাড়িতে যান না, বাংলাদেশিদের সাথে যোগাযোগ নাই। ভাই, আপনাদের মনের আশা পূরণ হয়েছে, বুঝছেন। এই যে গ্রামটা, এই গ্রামে বাংলাদেশি ভাইয়ারা আছেন, এবং আজকের ভিডিওটাতে ওইটুক দেখাইছি, আরও সামনে ভিডিও আছে যেখানে এই গ্রামের খালাদের সাথে অনেক কথা হয়েছে, তারপর ওই ভাইয়াদের ব্যাপারে আমরা কি কি জানতে পারছি, সমস্ত কিছুই থাকবে। আবার পরে নিয়ে আসবো গ্রামের ভিডিও। আর গ্রামের আসলে অনেক অনেক কাহিনী আছে, যেগুলো বলা বা শুনলে পরে আপনারা অনেকেই অবাক হবেন।